তুমি ধরো হচ্ছে যে বিমান দিয়ে আসতেছো, হ্যাঁ, 50% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ধারণাটা পাবা, সেই ধারণাটা অনুযায়ী তোমাকে হচ্ছে যে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কী অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। আচ্ছা, তুমি যদি ভর্তি প্রস্তুতি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই প্রয়োজন একটা গোছালো প্রিপারেশন, কারণ একটা গোছালো প্রিপারেশনই তোমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিতে পারে। সো গোছালো প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে সেই বিষয়টা নিয়েই হচ্ছে যে আজকের এই ভিডিওতে কথা বলবো। আচ্ছা, তুমি যদি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, সেক্ষেত্রে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিভাবে হয়, কিভাবে তাদের প্রশ্নগুলো আসে, কোন প্যাটার্নে প্রশ্নগুলো হয় এবং কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো সরাসরি আসে, সেই জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে, তাই না? সো সেই জিনিসটা জানার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই তাদের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে এবং সেই অ্যানালাইসিসের মাধ্যমে তুমি যেই হচ্ছে ধারণাটা পাবা, সেই ধারণাটা অনুযায়ী তোমাকে হচ্ছে যে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো তোমার যদি একটা গোছালো প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করার পরে দেখা গেছে তুমি একটা প্রপার গাইডলাইন পাইবা এবং সেখান থেকে হচ্ছে তুমি কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে, কোন কোন টপিকগুলো হচ্ছে যে তোমার না পড়লেও চলবে, হ্যাঁ, কোন কোন টপিকগুলো টোটালি বাদ দিতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে তুমি বুঝতে পারবা। তা এখন সেই জিনিসগুলো বোঝার জন্য কি করতে হবে? অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। প্রশ্ন ব্যাংকটা পড়ার হচ্ছে যে এই হচ্ছে বেনিফিট আছে। প্রশ্ন ব্যাংক পড়ার সরাসরি দুইটা বেনিফিট আছে, যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আর তার আগে বলি যে প্রশ্ন ব্যাংক না পড়লে আসলে কী ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা আসো, এখন ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা। এখন তুমি যদি হচ্ছে যে না জানো যে কোন প্যাটার্নে প্রশ্নগুলো হয় এবং কোন ওয়েতে প্রশ্নগুলো করে ওনারা এবং হচ্ছে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, তো সেই জিনিসটা যদি না জানো তুমি এলোমেলো জায়গা থেকে অবশ্যই পড়ে যাবা এবং হচ্ছে তুমি হচ্ছে যে প্যাটার্ন ধরতে পারবা না। তুমি যখন পরীক্ষা দিতে যাবা সে তখন গিয়ে দেখবা যে পুরো মাথা আউলাই গেছে। সো এই যে আউলাই যাবে, ঠিক আছে, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা হবে, তুমি হচ্ছে যে ভালো জায়গায় চান্স পাবা না ভাইয়া। কাজেই তোমাকে হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এখন আসি যে প্রশ্ন ব্যাংকের দুইটা বেনিফিট, সেগুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে যে তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করো তখন তুমি হচ্ছে যে এই জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারবা, সেটা হচ্ছে যে তুমি বুঝতে পারবা যে প্রশ্নগুলো যে কোন প্যাটার্নে করে থাকে এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্নগুলো হয়ে থাকে, কোন কোন টপিকগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো একটু কম গুরুত্বপূর্ণ, কোন টপিকটা একটু বেশি পড়তে হবে, কোন টপিকটা একটু কম পড়লেও চলবে, সেই জিনিসটা হচ্ছে তুমি বুঝতে পারবা। আচ্ছা, প্রস্তুতি ভাইয়া অনেকভাবে নেওয়া যায়। এখন তোমাকে বুঝতে হবে যে কিভাবে প্রস্তুতি তোমাকে নিতে হবে এবং কিভাবে পড়লে প্রিপারেশনটা সুন্দর এবং গুছালো হবে। আচ্ছা, এখন ধরো তুমি ঢাকা থেকে চট্টগ্রামে আসবা। এখন ঢাকা থেকে চট্টগ্রামে আসার কয়েকটা রাস্তা আছে। এখন তুমি কোন পথে আসবা, কিভাবে আসবা, কোন পথ অবলম্বন করবা তুমি? যেমন ধরো ঢাকা থেকে একজন লঞ্চে করে আসতেছে, আরেকজন আসতেছে বাসে করে, তাহলে কে আগে আসবে? অবশ্যই যিনি বাসে করে আসতেছে সে অবশ্যই আগে আসবে। এবং এখন ধরো যে আরেকজন আসতেছে কি দিয়ে? হেলিকপ্টার দিয়ে। সো অবশ্যই বাসের থেকে যিনি হেলিকপ্টার দিয়ে আসতেছে সে অবশ্যই আগেই পৌঁছে যাবে চট্টগ্রাম। এবং তুমি ধরো হচ্ছে যে বিমান দিয়ে আসতেছো, হ্যাঁ, প্লেন দিয়ে আসতেছো। সো তুমি অবশ্যই হচ্ছে যে লঞ্চ, বাস, হেলিকপ্টার দিয়ে যারা আসতেছে তাদের থেকে অবশ্যই আগে গিয়ে পৌঁছতে পারবা। তো প্রিপারেশনটা হচ্ছে এমন, তোমাকে বুঝতে হবে যে তুমি কোন পথে আগে যাবা, ঠিক আছে? সো এই যে তোমার কোন পথে আগে যাবা, কীভাবে পড়াশোনা করবা, সেইটা বোঝার জন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। এবং দ্বিতীয়ত প্রশ্ন ব্যাংকটা পড়লে হচ্ছে যে তোমার 50% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কারণ ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারা। এখন তুমি যদি প্রশ্নের প্যাটার্নটা ভালোভাবে ধরতে পারো তাহলে হচ্ছে যে তুমি অবশ্যই এগিয়ে যাবা। কারণ ভাইয়া তুমি যেই টপিকগুলো পড়বা, তুমি যেই বিষয়গুলো পড়বা, এগুলো সবাই পড়বে, ঠিক আছে? সবার পড়া সেম, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্নটা বোঝা, টপিকের গুরুত্বটা বোঝা, কোন টপিক থেকে বেশি প্রশ্নগুলো আসবে, কোন টপিকটা থেকে হচ্ছে যে সরাসরি প্রশ্ন আসে, সেই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে পারা। সেক্ষেত্রে
তুমি যদি হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে পড়ো তাহলে হচ্ছে যে তুমি এই প্যাটার্নগুলো ধরতে পারবা এবং হচ্ছে যে তুমি বুঝতে পারবা যে টপিকের গুরুত্বগুলো কোন কোন টপিকটা একটু বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি যদি এগুলো ধরতে পারো তাহলে প্রিপারেশন তোমার 50% অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কাজেই প্রশ্ন ব্যাংকের গুরুত্ব অনেক এবং প্রশ্ন ব্যাংকটা তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তোমাকে সরাসরি প্রশ্ন মুখস্থ করতে হবে না, তোমাকে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সো প্রশ্নটা অ্যানালাইসিস করার জন্য তোমাকে হচ্ছে যে বিগত ধরো 5 থেকে 10 বছরের প্রশ্ন নিয়ে তুমি হচ্ছে যে এগুলো ঘাটাঘাটি করবা, দেখবা কোন কোন টপিক থেকে হচ্ছে যে প্রশ্নগুলো বেশি হয়েছে। যদি এটা ধরতে পারো তখনই হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা এবং কোন কোন টপিকগুলো সিরিয়াল বাই সিরিয়াল পড়তে হবে সেই জিনিসটা তুমি ধরতে পারবা। সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা হচ্ছে যে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা। আশা করি তোমরা হচ্ছে যে একটা গোছালো সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবা। তো ভাইয়ারা, ভর্তি প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি এই চ্যানেলে কথাবার্তা বলবো। তোমাদের যদি হচ্ছে যে এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ মনে হয় এবং প্রয়োজনীয় মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থাকো, পরবর্তী টপিক নিয়ে আসা পর্যন্ত।